হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন TeklaBD, সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রেলিং এর এই কর্নার। ধরেন আপনি এরকম একটি রেলিং আঁকছেন, হ্যাঁ, বা এটা এরকম ভাবে এইভাবে এঁকেছেন, কিন্তু এই যে এই কর্নারটা রয়েছে, এই কর্নারটা ফিনিশিং হচ্ছে না। দেখেন দুইটা আলাদা রেলিং, কিন্তু এখানে দেখতেও খুব একটা ভালো দেখা যাচ্ছে না। তো এটাকে সুন্দর করার জন্য, এটাকে এইভাবে করার জন্য, এটাতে দেখেন এই যে রেলগুলো আছে এগুলো কত সুন্দরভাবে স্মুথলি কর্নারটা মিলে গেছে আর কি। তো এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এবং আমার চ্যানেলে আসার পরে আন্ডার ভিডিওস আপনারা টেকলা রিলেটেড অনেকগুলো ভিডিও পাবেন, যেগুলো আপনাদের টেকলা শিখতে সহযোগিতা করবে আশা করি। চলুন শুরু করা যাক। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে পলি বিম বা কার্ভ বিম আঁকতে হবে। হ্যাঁ, এরকম একটা বিম আঁকতে হবে আগে। তো এর জন্য আমরা প্রথমে যাব স্টিল বিম, পলি বিম, পলিবিম আমরা এঁকে নিলাম। এঁকে নেওয়ার পরে এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে এইটাকে এই স্মুথ কার্ভ করতে হবে। এর জন্য যা করতে হবে, এই পয়েন্টে ডাবল ক্লিক করতে হবে, একদম এই পয়েন্টে করার পরে এখানে টাইপ আছে, যে এখানে পেন টাইপ, এখানে দেবো রাউন্ডিং, হ্যাঁ, আর এখানে দেবো একটা মেজারমেন্ট, সেটা হলো 300, মানে 1 ফিট দিলাম। এখানে যত বাড়ায় দিবেন এই কাপটা তত বেশি বা কম হবে। এটা নেওয়ার পরে আমরা এখন এখানে একটা পয়েন্ট নেব। এর জন্য যেটা করতে হবে, এডিট পয়েন্ট, এনি পজিশন। এখানে পয়েন্টটা নেওয়ার পরে এটাকে কপি করব, কপি করে এই দিকে 1 ফিট দিব, 1 ফিট ইন্টার দিব। তারপরে আরেকবার এটাকে কপি করে এই দিকে 1 ফিট দেব। তাহলে দুইটা পয়েন্ট আমাদের হয়ে গেল। এখন আমরা এটা ধরে আমরা রেলিং আঁকবো। রেলিং নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, অ্যাপ্লিকেশন অ্যান্ড কম্পোনেন্ট, এটাতে যাওয়ার পরে এখানে টাইপ করবেন 86। ওকে, এই যে 86, এখানে টাইপ করবেন 86। এটা চলে আসবে, আসার পরে এটাতে ধরবেন, ধরার পরে রেলিং আঁকবেন। এখানে সেন্টার টু, এখানে যে 1 ফিট দূরে একটা সেন্টার নিলেন, সেই সেন্টারে নেওয়ার পরে আপনি যে কম্পোনেন্টের উপরে আঁকবেন সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে মাউসের মিডল বাটন ক্লিক করবেন, আপনার রেলিং হয়ে যাবে। আবার একইভাবে এই রেলিংটা আমরা এদিকে আঁকবো, ঠিক তাই। এটাতে যাব, এইটার সেন্টার, অথবা আপনারা যেখানে যেখানে রেলিং এর দরকার সেখানে সেখানে রেলিং আঁকবেন। আঁকার পরে এখন আমরা যেটা করব, এই যে দেখেন এখানে কর্নারটা, আমরা এই কর্নারটা এখন এটা আমরা এখন উঠাই দিলাম। দেখেন কর্নারটা কিন্তু মেসিং হয় না, তাই না? তো এটার সাথে আমরা এটার কানেক্ট করাই দেবো। এর জন্য যেটা করতে হবে, দেখেন এই যে এখানে আছে না সিলেক্ট অবজেক্ট ইন কম্পোনেন্ট, হ্যাঁ, আর আপনার সিলেক্ট কম্পোনেন্ট যদি এরকম থাকে তাহলে এই রেলিংটা পুরাটা সিলেক্ট হবে, ঠিক আছে। আর যদি সিলেক্ট অবজেক্ট ইন কম্পোনেন্ট এটাতে দেন তাহলে আপনার যে কোনো একটা কম্পোনেন্ট করে সিলেক্ট হবে, এই যে মানে আলাদা আলাদাভাবে সিলেক্ট হবে। তো আমরা যদি এটা মেসিং করব, তো এটা আমরা ডিলিট করে দেবো। সিলেক্ট করে ডিলিট বাটন চাপ দিলে এটা চলে যাবে। যাওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা আবার যাব হচ্ছে যে অ্যাপ্লিকেশন এন্ড কম্পোনেন্ট। এখানে যাওয়ার পরে এখানে টাইপ করব 90। এটা যাওয়ার পরে এই যে কর্নার পেন্ট আছে না, কর্নার পেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে অপশনটা ধরবে, ধরার পরে এখন এখানে কথা হচ্ছে যে এখানে আপনার একটা মেইন পার্ট আছে, এই যে দেখেন এই যে বাম পাশে লেখা রয়েছে। যদি আমি আপনাকে এইভাবে সিলেক্ট করে দেখাই, এই যে বাম পাশে একদম নিচে পিক মেইন পার্ট, ওকে।
এটাতে ক্লিক করার পরে আপনি যেটা আগে এঁকেছেন অর্থাৎ যে মডেলটা আপনি আগে করেছেন সেটাতে আগে ক্লিক করবেন, তারপরে যে মডেলটা ক্রিয়েট করেছেন সেই মডেলে ক্লিক করবেন, তাহলে এটা চলে আসবে। মেইন পার্ট বলতে এটাই, ঠিক আছে। বাকিগুলো সেম, আপনি এইটা ধরবেন তারপরে এটা ধরবেন, আবার যদি এটা ধরে এটা ধরেন, হ্যাঁ অনেক সময় আপনার এটা নেবে না, এই দেখেন এটা নিলাম এটা নিলাম নেবে না, আবার যদি এটা ধরে এটা ধরেন তাহলে এটা নেবে। তো প্রথমে যেটা মডেল করবেন সেটা হচ্ছে আপনার মেইন পার্ট। দেন কর্নারটা হয়ে গেছে। যদি এইভাবে ঘুরে দেখায় এই যে হয়ে গেছে। যদি আমরা কম্পোনেন্ট সিম্বলটা উঠাই দিই, কম্পোনেন্ট সিম্বল এখানে উঠাই দেওয়া আছে, আমরা এখন আঁকলাম হচ্ছে এটা। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আর যদি ভিডিওটি বুঝে থাকে আপনাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। ধন্যবাদ, ভালো থাকেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ সো মাচ।